আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম আমাদের প্রাণকেন্দ্র ঢাকার গাবতলীর গরুহাটে। এখানে আমরা বড় ধরনের গরুগুলা দেখে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে বর্তমানে যে কালা গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা আপনার কত মন হবে সেটা হিসাব করলে দেখা যায় ওনারা বলতেছেন যে 30 মন হবে। 30 মন হিসাবে ওনারা দাম হাঁকাচ্ছে 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা। এখনও ওই গরুটা বেচা বিক্রি হয় নাই। সিরাজগঞ্জের কালুদা, ওটা হলো সিরাজগঞ্জের, এই যে আপনাদের যে গরুটা দেখেছে এই গরুটা হলো সিরাজগঞ্জের কালুদা, সিরাজগঞ্জের বাবু। এই ধরনের গরু, এক একটা গরুর ওয়েট প্রায় 1500 হতে পারে। তো আমার এতটুকু কালি নেই, যত মানুষ ওনার গরুর মালিকরা যা বলছে ওনারা তো একটু বাড়িয়ে বলতে পারে সাধারণত। তো তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতে এক একটা গরু 10 থেকে 12 লক্ষ টাকা করে দাম হাঁকাচ্ছে। এখন কাস্টমার যেহেতু রাত্রিকালীন সময়, এখন প্রায় রাত 3টার মতো বাজে, তো এই সময়ের ভিতরে কাস্টমার একটু কম আনাগোনা, কিন্তু কাস্টমার কম থাকার কারণে হয়েছে হঠাৎ করে খবর এলাকায় খবর হয়ে গেছে যে গরুর বাজার এখন একটু সস্তায় বিক্রি হইতেছে, পানির দামে গরু বিক্রি হচ্ছে। এই কথা শুনে ঢাকায় যত স্থানীয় অস্থায়ী যারাই আছেন সবাই চলে আসছে গরুর বাজারে। এখন থমথমে বাজার, কিন্তু কেউ গরু ছাড়ছে না, গরুর দাম হাঁকাচ্ছে বেশি, দাম চাচ্ছে বেশি, যে কারণে গরু এখনও কিনা যাচ্ছে না। আমরা চলে আসছিলাম কেনার জন্যই। তো এখানে যে দাম দেখাচ্ছে, এই দামে এই যে গরুটা চাইতেছে মনে করেন 10 লক্ষ টাকা। এক একটা অনেক বড় হাতির সমান এক একটা গরু। ভাই, মোবাইলে কতটুকু দেখা যায় জানি না, কিন্তু তারপরেও অনেক চেষ্টা করে দেখাইতে চেষ্টা করতে মোবাইলে আসে না, আমার ক্যামেরাতে তেমন আসতেছে না, তারপরও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। গরু খুব শান্ত প্রকৃতির গরু। এই গরুগুলা এখন বাজারে আছে, অনেক ক্রেতারাই ঘুরছেন কেনার জন্য, কিন্তু দামে পৌঁছে না, যে কারণে বিকেল দিকে একটু দাম কম ছিল, কিন্তু রাত 10টার পর থেকে গরু হঠাৎ করে কাস্টমার প্রচুর নেমে যাওয়ায় গরুর দামগুলো একটু ওনারা বেশি করে চাচ্ছে। তো তার কারণে হয়তো দামগুলো বলছে না, এক একটা দাম চাচ্ছে। আপনাদের দেখছেন বিশাল আকৃতির গরুগুলো, এগুলো বাজারের সেরা গরু। এই যে আপনার ব্রাউন কালার গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা অনেক অনেক বড়, ব্রাউন কালারের। এই ধরনের গরুগুলোর দাম এখনও একটাও বিক্রি করে না এখানে, যে কারণে দামগুলো বলা যাইতেছে না। তারপরে এক একটা গরুর দাম 10 লক্ষ, 12 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা করে চাচ্ছে। এটা মহিষ দুইটা মহিষ, এক একটা মহিষ 8 লাখ, 10 লাখ, এটা 10 লাখ, এটা 8 লাখ টাকা চাচ্ছে। এই গরুটা 8 লাখ টাকা চাচ্ছে। এই যে গরুটা দেখতেছেন, এই গরুটা আমি জিজ্ঞেস করছিলাম কত টাকায় বিক্রি করবেন, ওনারা বললো যে 3,20,000। তো আমরা দাম করলাম 2 লাখ টাকা, আমাদের দিল না। তো পরবর্তীতে এই যে গরুটা দেখছেন, এই গরুটা কিনে নিল তারা 3,05,000 টাকা। এই ধরনের গরুগুলা, বড় বড় তো গরুগুলোর দাম একটু কম হয়, যা গ্রামের শহরে যে লোকগুলা গরু কেনার জন্য আসতেছে, এনারা হয়তো এক পরিবারে মিলে একটা গরু দেবেন, তারা হয়তো ওই বাজেট তাদের এত নেই, 1,20,000 বা 2 লাখ এই ধরনের মিলঝিল করে কেউ দিচ্ছেন। এইভাবেই গরুগুলো, ছোটো আকৃতির গরুগুলোর দাম একটু বেশি পড়তেছে গাবতলীর বাজারে। তো আমরা গাবতলীর বাজার দেখলাম, ঘ্যান্ডার বাজার দেখলাম, আশুলিয়ার বাজার দেখলাম, কাঠগোড়া বাজার দেখলাম, বিভিন্ন বাজারে ঘুরে এসে দেখলাম যে আসলে গাবতলীতে এই গরুর দাম একটু কম দেখা যাচ্ছে তুলনামূলকভাবে। তো আপনারা যারা ক্রয় করবেন তারা, আজকে তো শেষ সময়, আগামীকাল কুরবানির ঈদ, আজকে গরু কেনার শেষ সময়, হয়তো খুব দামও যাইতে পারে কিংবা একটু সস্তাও হইতে পারে। তো তারপরে আপনার দেখার চেষ্টা করবেন। এই যে গরু, সাদা গরুটা দেখছেন, দুইটা গরুই অনেক বড়, কি বলবো, অনেক বড়, দেওয়ের মতো গরুগুলা। এই গরুগুলার এখন কাস্টমার তেমন হচ্ছে না, দাম করছে না, খালি দেখতেছে আর ঘুরতেছে। আমি বর্তমানে যে এরিয়াটাতে আছি, এই এখন রাত প্রায় 3টা, সোয়া 3টার মতো বাজে। তো রাত্রিকালীন সময়ের ভিতরে তেমন
ক্যামেরাতে তেমন একটা ভালোভাবে দেখাতে পাচ্ছি না। এখন আমরা সর্ব এলাকা ঘুরে অবশেষে আমরা গাবতলী বিভিন্ন হাট ঘুরে ফার্মে আসছি। সেই ফার্মে এই গরুটা আমরা দামে দরে বনাতে আমরা এই গরুটা ইনশাল্লাহ নিয়ে নিলাম। তো আপনারা দোয়া রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন হাদিস ভাই তো একমুরাতে খাওয়ায়, আবার হাদিস ভাই একমুরাতে খাওয়ায়, দুইজনে খাওয়া নে। খুশিতে আত্মহারা গরু অবি যে চলে আসছে বাসায়, খুব কষ্ট সাধ্য করে যেভাবে ধরে নিয়ে আসলাম বাসায়। তো আপনারা দেখেন এই গরুটা আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। সবাই কুরবানি করবেন, আল্লাহ সবার কুরবানি কবুল করুক। সবাই আনন্দের সাথে ঈদ উপভোগ করুন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।